আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গরুকে কিভাবে চুন খাওয়াইতে হয়। খাবার চুন আমরা পানের সাথে যে চুন খাই, সেই চুন গরুকে কিভাবে খাওয়াইতে হয়। আপনারা জানেন যে চুনের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট। আর 5 কেজি চুনের মধ্যে যদি আমরা 28 লিটার পানি দিয়ে 3-4 দিন নাড়াচাড়া করি, হ্যাঁ, এই 5-6 ঘন্টা পর পর দৈনিক 2-3 বার করে নাড়াচাড়া করি, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের মানে চুনের ভিতরে যে ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়ামটা বের হয়ে এসে পানি যে 28 লিটার পানি দেই, সেই 28 লিটার পানির মধ্যে চলে আসে। তো এই ক্যালসিয়ামটা আমরা যে পানিটা, ক্যালসিয়ামের যে পানিটা, এটা কিন্তু পিওর ক্যালসিয়াম। তো এটা আমরা গরুরে খাওয়াইতে পারি। হ্যাঁ, আমরা সরাসরি গরুরে খাওয়াইতে পারি। তো ঘটনা হয়েছে যে এটা খাওয়ানোরও একটা নিয়ম আছে, সেই নিয়মটার কথাই আজকে বলবো। তো গরু গরু হোক মানুষ হোক, সবাই ক্যালসিয়াম মানে ভালোভাবে শোষণ করতে পারে কি না সেটা নির্ভর করে যে ওই প্রাণীটার শরীরে ভিটামিন ডির কেমন আছে। যদি কারো শরীরে, মানুষ হোক গরু হোক যে কোনো প্রাণী, ওদের শরীরে যদি ভিটামিন ডি এর অভাব থাকে, হ্যাঁ, তো ভিটামিন ডি এর অভাব হলে সেই শরীরটা ক্যালসিয়ামটা শোষণ করতে পারে না। শোষণ করেই মাংস তৈরি বা দুধ তৈরি করতে পারে না। এই জন্যে আবার আছে যে যেই সমস্ত প্রাণী রোদের মধ্যে যায় না। আপনারা জানেন যে ভিটামিন ডি থাকে রোদের মধ্যে। আল্লাহ তাআলা রোদের মধ্যে ভিটামিন, যেমন সকালের রোদে ভিটামিন ডি এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো রোদের মধ্যে ভিটামিন ডি থাকে। আবার যেই প্রাণীগুলো রোদের মধ্যে যায় না, তাদের শরীরে ভিটামিন ডি এর প্রচুর অভাব থাকে। তো আমরা যেহেতু ফার্ম করছি, ফার্মে আমাদের গরুগুলোর গায়ে রোদের আলো লাগে না। এই জন্য ফার্মের গরুর শরীরে ভিটামিন ডি এর প্রচুর পরিমাণে অভাব থাকে। এদের যতই ক্যালসিয়াম আপনি খাওয়ান, ক্যালসিয়ামটা শোষণ করতে পারে না। ঠিক আছে? তো এই জন্যই আমাদের আলাদাভাবে ক্যালসিয়াম দেওয়ার লাগে, ভিটামিন ডি দেওয়ার লাগে। তো এই জন্যই আমরা আজকে ইনজেকশান করতেছি। এটা হচ্ছে যে আমরা যেটা ইনজেকশান করতেছি, এটা হচ্ছে রেনাসল এডি। আমার দেখা বাজারের মধ্যে সবচেয়ে ভালো এডি, মানে ভিটামিন ডি সম্পন্ন ইনজেকশান। তো এটা আমরা করতেছি। এটা করলে কী হবে, আমাদের গরুগুলা মানে এটা করার পরে যখন আমরা চুন খাওয়াবো, চুনের ওই যে ক্যালসিয়াম সমৃদ্ধ পানিগুলো আমরা গরুরে খাওয়াবো, হ্যাঁ, তখন ওটার ভালোভাবে শোষণ করে ওর গায়ে লাগাইবে সব। তো এই জন্য আমরা ভিটামিন ডি ইনজেকশানটা করতেছি, AD3E ইনজেকশানটা করতেছি রেনাসলের। আপনারা এইভাবে করে নিতে পারেন, তাহলে রেজাল্টটা আপনারা মানে উপলব্ধি করবেন। আর এটার মানে এত পরিমাণে রেজাল্ট, আপনি মুগ্ধ হয়ে যাবেন। মানে চুনের পানি খাওয়ানোর রেজাল্ট আশ্চর্য রকমের রেজাল্ট। তো আপনারা দেখবেন, আবার যারা পান খায়, দেখবেন যে যেই লোকগুলা পান খায়, হ্যাঁ, দেখবেন যে একটু নাদুস নুদুস, ওদের ক্যালসিয়ামের অভাব হয় না। ক্যালসিয়ামের অভাব হয় না, কারণটা আছে যে ওরা আছে যে আপনারা পানের সাথে চুনটা খায়, চুনের মধ্যে ক্যালসিয়াম থাকে, কিন্তু ওরা নিজেরাও জানে না যে চুনের মধ্যে ক্যালসিয়াম মানে আছে। তো আপনারা এইভাবে এই যে আমরা ক্যালসিয়াম খাওয়াই এইভাবে, মানে এটা চুনের পানি, চুনগুলার নিচে জমা হয়েছে, আর আছে যে আমরা ওই যে ক্যালসিয়ামটা এই পানির মধ্যে বের হয়ে আসছে, এই পানিটা আমরা এইভাবে আমাদের গরুরে ফিড খাই। এই যে ফিডের মধ্যে একটু একটু করে হ্যাঁ দিয়ে, মানে বালতির মধ্যে একটু একটু করে দিয়ে, তার মধ্যে ফিড দিয়ে পানি দিয়ে তারপর গরুরে খাওয়াবো। তো আপনারা দৈনিক এই পানিটা 100 গ্রাম করে একটা গরুরে খাওয়াইতে পারেন। হ্যাঁ, কারণ গরুগুলা একটু ক্যালসিয়াম যদি বেশি খায়, তাহলে এটা হাড়ের মধ্যে সঞ্চয় করে রাখে। যেদিন আপনি ওটা খাওয়াইবেন না, সেদিন ওই হাড় থেকে ওইটা বের করে শরীরে কাজে লাগাইবে। তো গরু কিন্তু হাড়ের মধ্যে ক্যালসিয়াম সংরক্ষণ করে রাখে, সঞ্চয় করে রাখে। তো এটা সমস্যা নয়। আপনারা 15 দিন খাওয়াইতে পারেন, তারপরে 15 দিন ব্রেক দিতে পারেন।
হ্যাঁ, তো এইভাবে খাওয়াইতে পারেন। তো এক নাগারে আবার ক্যালসিয়ামের এই পানিটা খাওয়ানো যাবে না, কারণ আছে যে গরুর হাড় থেকে গরু ক্যালসিয়াম গরু হচ্ছে যে ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে সঞ্চয় করে রাখে, ওইখান থেকে আবার ব্যবহার করে। আবার আপনারা যদি প্রত্যেক দিন ক্যালসিয়াম সমৃদ্ধ এই পানিটা খাওয়ান, তাহলে সেই হাড় থেকে যে বাইর করে ব্যবহার করার এই যে মোবিলাইজ প্রক্রিয়াটা এটা সচল থাকবে না, ফলে গরুর বিভিন্ন রকমের মারাত্মক রোগ হইবে। তা আপনারা প্রত্যেক দিন ক্যালসিয়াম দিবেন না, মাঝে মাঝে দিবেন। তো এইভাবে আপনারা ক্যালসিয়ামের এই পানিটা খাওয়াইবেন। আর হচ্ছে যে ক্যালসিয়ামের পানিটা খাওয়ানোর পরে যে আমাদের ইয়াটা থাকবে, ক্যালসিয়ামের পানিটা খাওয়ানোর পরে যে চুনটা আমাদের ওই যে বালতির নিচে থাকবে বা ড্রামের নিচে থাকবে, ওই চুনটা দিয়ে আবার আমরা আম, মাছের মাছের জন্য আমরা পুকুরে প্রয়োগ করতে পারি। ওইটা ওইটা মাছের পুকুরে প্রয়োগ করলে পুকুরের মধ্যে যত যত প্রকার যে ব্যাকটেরিয়া, পরজীবী, পরজীবীর পোষক, অনেক রকমের ক্ষতিকারক রোগ জীবাণু, এগুলা পুকুরের মধ্যে থাকে, এগুলা সবগুলাই ওটা মেরে ফেলে। তারপরে পানির পিএইচ ওঠানামা রোধ করে। আম, তারপরে রাসায়নিক অবস্থার নিরপেক্ষতা রাখে। হ্যাঁ, তারপরে তলায় সঞ্চিত জৈব পদার্থর পচন সহায়তা করে এবং তলানি থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেয়। তারপরে আছে যে অম্লীয় পুকুরের চুন দিয়ে পানি ও কাদার অম্লত্ব কমানো যায়, এতে পানির পিএইচ বাড়ে, ফলে মাটির যে পুষ্টি গুণটা এটা বের হয়ে আসে এবং পানির সাথে মিশে যায়। তো এই চুনটা আমরা এইভাবে পুকুরে প্রয়োগ করতেছি। পুকুরে পুকুরে যদি জীবাণুমুক্ত করতে চান এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে চান, তাহলে অবশ্যই পুকুরে চুন প্রয়োগ করতে পারেন। আর এটা আমাদের মানে চুনটা আমাদের গরুরও খাদ্য হইলো, গরুর আমরা ক্যালসিয়াম পাইলাম, প্লাস আমাদের মাছেরও উপকার হইলো। হ্যাঁ, তো পুকুরে প্রয়োগ করলে এবং ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় যে খাদ্যগুলা থাকে পুকুরে, এগুলা মুক্ত করে, মাছের রোগবালাই প্রতিরোধ করে। তা আপনারা চুন দিয়ে গরু পালবেন এবং মাছ মাছ চাষ করবেন। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে, তাহলে আপনারা আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে যদি আপনার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটা একটু, ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন। আমরা প্রতিনিয়ত এরকম বহুল তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি।